হ্যালো 1 2 3 4 মাইক টেস্টিং। হ্যালো। কি চিনতে পাচ্ছেন? ওই যে আর যে মীর নয়, আর যে দ্বীপ নয়, আপনাদের পাশের বাড়ির ছেলে শাগনিক। আজ্ঞে হ্যাঁ, আমি আবার চলে এসেছি আমার গপ্পের খনি থেকে আপনাদের আরেকটা গল্প শোনাতে। আজকের গল্প স্কুপ, লিখেছেন কবিতা সিংহ। গল্পের প্রধান চরিত্রে সুকোমল হাজরা, প্রলয় সামন্ত। সুকোমল হাজরার চরিত্রে পিন্টু মজুমদার, প্রলয় সামন্ত পাঠক এবং গল্পের সূত্রধর আমি শাগনিক পাল। পোস্টার এডিটিং গল্প আড্ডা উইথ সৌভিক থেকে সৌভিক দা। ভয়েস এডিটিং অ্যান্ড মিক্সিং সৌভিক দাস। তাহলে আর কি, কানে গুঁজে নিন ইয়ারফোন, মিউট করে দিন রিংটোন এবং লেটস স্টার্ট। নাইট শিফটে কাজ করছিল সুকোমল হাজরা। সুকোমল হাজরাই মেন লোক এখন, যাকে বলে নিউজ চিফ। মাথা নিচু করে টেলিপ্রিন্টারের কাটিংগুলো দেখছিল। মৃদু টিমটিমে আলোয় বড় হলঘরটা ভুতুড়ে লাগে। ঝুলটুলো ছাড়ে না কেউ। কড়িকাঠ আর খিলান থেকে সমুদ্র শ্যাওলার মতো ঝুল দুলছে। জীবন্ত রিপোর্টার আর সব এডিটররা তেমন কোনো উত্তেজক খবর না থাকায় একা বসে আছে, না হলে কয়েকজন মিলে চায়ের পেয়ালা নিয়ে মৃদু স্বরে গজালি করছে। কেবল সুকোমল হাজরার টেবিলের সামনেই দুটো টেবিলের আলো। কেবল সুকোমল হাজরার টেলিফোনেই বারবার ঝনঝন বেজে উঠছে। হঠাৎ যেন আবছা ফুরেই একটি লোক এসে দাঁড়ালো। সুকোমল হাজরা প্রথমে তাকে দেখতে পায়নি। লোকটা গলা খাকরানি দিতে মাথা তুলে তাকালো। আরে, আপনি কোথা থেকে এলেন? অবাক হয়ে বলল সুকোমল হাজরা। নিচে দারোয়ান আছে, রিসেপশনে কড়া লোকের দাস আছে। আজ হঠাৎ কোথা থেকে একটা অজানা অচেনা লোক একেবারে কাগজের অফিসের 3 তলায়? কালো কোট পরা লোকটি যেন একটা বড় কালো আলমারির মতো স্টান দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না। লোকটার মাথার চুলগুলো কোঁকড়ানো স্প্রিংয়ের মতো খাড়া হয়ে উঠেছে। আপনি আমাকে ভুলে গেছে। অবশ্য আপনার দোষ নেই। এ অফিস থেকে আমার যখন চাকরি চায় আপনি তখন সবে ঢুকেছেন, তাই আপনার আমাকে মনে নেই। তবে নিচে দারোয়ান আর দাস আমাকে খুব ভালোই চেনে। ওহ, কতদিন হয়ে গেল। আপনি যখন এসেছিলেন তখন কত অল্প বয়স ছিল আপনার। তবে এখন আমি আপনার চুলের ভাঁজে ভাঁজে সাদা রেখা দেখতে পাচ্ছি। তা আপনি সুকোমল হাজরা, তাই না? সুকোমল হাজরা অন্ধকার রঙের মানুষটির দিকে মুখ তুলে একটু অসহায় স্বরে বলল, হ্যাঁ, সুকোমল হাজরা, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম প্রলয় সামন্ত। সুকোমল হাজরা একটু কেঁপে উঠল। প্রলয় সামন্ত? বিদ্যুৎ চমকের মতো একটা তিক্ত স্মৃতি খেলে গেল তার মাথায়। যেন তার মনের ভাবটা বুঝতে পেরেই অন্ধকার মানুষটা বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি যা ধরেছেন তাই। আমি সেই নামকাটা সাংবাদিক প্রলয় সামন্ত। আপনাদের এখনকার জয়েন্ট এডিটরের বুদ্ধির গুণে যে সংবাদপত্রের লাইন থেকে অপমানিত হয়ে বিদায় নেয়। সুকোমল বাবু, আমি সেদিন ফিরে গিয়েছিলাম একটা স্কুপ আনতে পারিনি বলে, এবং আজ ফিরে এসেছি একটা দুর্দান্ত স্কুপ নিয়ে। আমার জীবনের আর কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, কেবল একটিমাত্র ইচ্ছে নিয়ে আমি রয়েছি। তা হলো, সেভাবে অপমানিত হয়ে সাংবাদিকতার জগৎ থেকে বিদায় নিয়েছিলাম, আমার উপর যে ভয়ানক অন্যায় করা হয়েছিল তার প্রতিদান দেওয়া। না না সুকোমল বাবু, ভাববেন না প্রতিদান মানে প্রতিশোধ। আমি কোনো শোধ নিতে চাই না। আমি কোনো রাগ রাখিনি, কারো উপর আমার কোনো ঘেন্নাও নেই। কিন্তু আমি যে সৎ ছিলাম, আমার যে নিষ্ঠা ছিল, কেবল এইটুকুই আমি প্রমাণ করতে চাই। আর কিচ্ছু চাই না আমি সুকোমল বাবু। সুকোমল হাজরা মুখ তুলে অন্ধকারকে বলল, আপনি দয়া করে বসুন। বলুন, আপনার কি স্কুপ আছে? স্কুপ নিউজ, একটা ভয়ঙ্কর খুন আমার নিজের চোখে দেখা। সুকোমল হাজরা বলল, আপনি দয়া করে একটু বসুন।
আমি একটা জরুরি ফোন সেরে এখনই আসছি, তারপর না হয় আপনার কথাটা শুনছি। কয়েক মিনিটের মধ্যেই সুকমল হাজরা ফিরে এলো। কালো আলমারির মতো লোকটা তখনও টেবিল ল্যাম্পের আওতার বাইরে বসে আছে। প্যাড ডট পেন রেখে সুকমল হাজরা বলল, হ্যাঁ, এবার বলুন। লোকটি গাড়ি চালিয়ে যাচ্ছিল। তার একজন বন্ধুও বলতে পারেন, শত্রুও বলতে পারেন, কলিগও বলতে পারেন। তার গাড়িতে উঠল। লোকটির বাড়িতে যাবে দুজন। সেখানে গিয়ে একটু আলাপ আলোচনা করার কথা। মানে ঘটনাটা একটু আগেই আরম্ভ করতে হলো। মানে লোকটির বউকে বহু বছর আগে সেই বন্ধু, শত্রু, কলিগ বের করে নিয়ে যায়। বেশ ভালো বাড়ি করে রাখে, কিন্তু এখন ঝামেলা হচ্ছে। ছেলেপুলে বড় হয়েছে, সামাজিক সম্মান হয়েছে। বহু গুপ্ত শত্রু এখন চাপ দিচ্ছে, বলছে বাজারে এসব কেচ্ছা ছেড়ে দেবে। তাই বহুদিন পরে পুরনো বন্ধুকে মনে পড়েছিল তার। বলতে এসেছিল, তোমার বউকে তুমি ফেরত নাও, আমি খরচ খরচা যা চাও তা দেব। লোকটি বলাই বাহুল্য রাজি হয়নি। উপরন্তু লোকটি সেই বন্ধু, শত্রু এবং কলিগকে এমন সব কাগজপত্র দেখালো যাতে সে আরও জড়িয়ে যাবে। লোকটি চিরকাল বড্ড বোকা। তার খেয়াল ছিল না তার বন্ধু বা শত্রু কলিগ কি ভয়ঙ্কর চরিত্রের লোক। লোকটি থাকতো একলা। তার বাড়িটাও প্রায় মাঠের মাঝখানে। তাই বড় ভারী পাথরের একটা মূর্তি দিয়ে তাকে খুন করে ফেলতে বেশি সময় লাগলো না লোকটার। একটা ঘরে ফেলে রেখে সেই কাগজপত্র একটা খাবে ভরে লোকটা চলে এলো। মোড় থেকে একটা ট্যাক্সি নিল লোকটা। সুকমল হাজরা বলল, আচ্ছা, যে মারা গেছে তার নামটা কি? তার আসল নাম ধীরেন পালিত। বাড়ির ঠিকানা কি? হ্যাঁ, পঞ্চানন প্রতিদ্বন্দ্বী লেন থেকে বাঁ দিকে একটা কাঁচা রাস্তা চলে গেছে। সেটা ধরে গেলে একটা খোলা জমি। জমির মাঝখানে ছোট্ট একটা মাঠ কোঠা। আচ্ছা, লোকটার গাড়ি আছে বলেছিলেন না? হ্যাঁ, বানদত্তা আমলের একটা বেবি অস্টিন, কিন্তু গাড়িটা দিব্যু চালু, খারাপ না। আচ্ছা, ধীরেন পলিতের একটু বর্ণনা দেবেন? নিশ্চয়ই। মাঝারি সাইজ, পাকা চুল, ডান গালে একটা জরুল আছে, বা পাটা একটু টেনে চলে। তার খুনির বর্ণনা? লম্বা চওড়া চেহারা, এখন পেটে কোমরে এক হয়ে গিয়েছে। মাথায় চকচকে টাক, পরনে কালো স্যুট, সঙ্গে বাদামি রঙের পুরু একটা খাম। হাতের কাছে শার্টের কিনারায় লোকটির মানে ধীরেনের রক্ত লেগে আছে। আচ্ছা আচ্ছা, এবার একটু অন্য কথা বলি। স্কুপটা যাবে তো ভাই? বড় আশা করে এসেছি। আমার হারানো চাকরি ফিরে চাই না, কিন্তু ফিরে চাই আবার উপর যে অন্যায় করা হয়েছিল, যে অসম্মান করা হয়েছিল, সে হারানো সম্মান। বেশ তো, বলুন না আমাকে। একজন সাংবাদিকের ওপর যদি কোনো রকম অন্যায় অসম্মান হয়ে থাকে, তাহলে আমারও একজন সাংবাদিক হিসাবে তা জানা কর্তব্য। দেখুন, এই কাগজে তখন আমি কাজ করি, তরুণ সাংবাদিক। আমরা ৩-৪ জন একসঙ্গে ঢুকেছিলাম। আমাদের তখন দারুণ উচ্ছ্বাসা। সৎ সাংবাদিকতা করব, দেশের ভালো করব, নিজেরা বিদেশ থেকে ভালো ভালো ডিগ্রি সংগ্রহ করব, আরও কত কি। কেন যেন জয়েন্ট এডিটর আমাকেই খুব ভালোবাসতে। একবার একটা ইন্টারভিউ নিলাম বিখ্যাত এক কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল লিডারের। আমার এক সাংবাদিক বন্ধু কেঁদে পড়ল, ভাই জয়েন্ট এডিটরের ব্যাড বুকে পড়ে গেছি, এই ইন্টারভিউটা তুই আমাকে দিয়ে দে। আমি বন্ধুকে দিয়েছিলাম সম্পূর্ণ ইন্টারভিউটা। জয়েন্ট এডিটর ওর উপর কিছুটা সদয় হলেন। আর একবার একটি গ্রামে একটা খুন হয়। আমরা 2 বন্ধু গেলাম রিপোর্টিং করতে। বন্ধুটি টাকা খেয়ে রিপোর্টিংই করলো না, আমার ডায়েরিটাও নষ্ট করে দিল। জয়েন্ট এডিটরকে গিয়ে উল্টো কথা বলল, টাকা, মদ আর মেয়ে ছেলে পেয়ে আমি নাকি ঠিক মতো কর্তব্য পালন করিনি। জয়েন্ট এডিটর আমায় শেষ সুযোগ দিলেন বোম্বের কাছে বিস্ফোরক পদার্থ নিয়ে একটা জাহাজ ডুবে যাচ্ছিল সে বিষয়ে রিপোর্টিং করতে। বুঝতেই পাচ্ছেন, লাইফ রিস্ক করে রিপোর্টিং। আমি জাহাজের সবচেয়ে কাছাকাছি চলে গেলাম।
বহু ফটো তুললাম, বহু ইন্টারভিউ করলাম, এমনকি বিস্ফোরণেরও ফটো তুললাম। দারুণ সব স্কুপ ছিল রিপোর্টিংয়ে, কিন্তু বিস্ফোরণের ফলে ছিটকে পড়া কাঠ আমার মাথায় লাগে। আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান হতেই দেখি আবার পাশে একটা হুইস্কির বোতল পড়ে আছে, আর আবার ক্যামেরা ডায়েরি কিছুই নেই। অথচ আমি যেখানে ছিলাম, একটা গুহার মতো জায়গা তৈরি করে জাহাজের খুব কাছে, তার খবর কেবলমাত্র আমার বন্ধুই জানত। রক্ত পড়ছিল আমার মাথার ক্ষত দিয়ে, দুর্বল হয়ে পড়েছিলাম, তাই খানিকটা হুইস্কি গলায় ঢেলে যখন উঠলাম, তখন পুলিশদের একটা গাড়ি আমায় তুলে নিয়ে গেল। তারা আবার পকেটে সাংবাদিকের কার্ড দেখে আবার পরিচয় পেয়ে কলকাতায় টেলিগ্রাম করলো। মাতাল অবস্থায় আমায় রাস্তায় পাওয়া গেছে। অথচ সম্পূর্ণ রিপোর্টটাই ছবিসহ বেরোলো আবার বন্ধুর নামে। আমি চাকরি থেকে বের করে দেয়া হলো, আমার সাংবাদিক স্বীকৃতি গেল। মাতালকে কে রাখে বলুন, বিশেষত যার কোনো দায়িত্ব জ্ঞানই নেই। সুকোমল হাজরা গম্ভীর কণ্ঠে বলল, সত্যিই তো। আচ্ছা, ধীরেন পালিতকে যে খুন করেছে, আপনি তার নাম জানেন? তার কোটে একটা পদক আটকানো ছিল, সেটা যে নিহত হয়েছে অর্থাৎ ধীরেন পালিত, তার মুঠো এখনও আছে, এবং তাতেই খুনির নাম আপনারা পেয়ে যাবেন। সুকোমল হাজরা বলল। চমৎকার। অন্ধকার মানুষটি বলল, আপনাদের এখনকার জয়েন্ট এডিটর খুব খুশি হবেন, তাই না? সুকোমল হাজরা কিছু বলবার আগেই মশ মশ পায়ের শব্দ উঠল। পুলিশের লোকেরা হাজির। এই নিন, একজন খুনিকে এতক্ষণ ধরে রেখেছি। পুলিশের দুজন লোক তখন আলমারির দুপাশে দাঁড়িয়ে আছে। না না, কলঙ্ক দেবেন না আপনারা। আমি খুনি নই, আমাকেই খুন করা হয়েছে। তখন হলঘরের সবাই ছুটে এসেছে। টেবিল ল্যাম্পের আলো আর পুলিশের জোরালো টর্চে লোকটিকে দেখা গেল। এবার চেয়ারের উপর স্লথ ভঙ্গিতে শুয়ে আছে একটি মৃতদেহ। তার মাথায় কোঁকড়ানো স্প্রিংয়ের মতো সাদা চুল, ডান গালে জরুল, আর ফাটা মাথা দিয়ে রক্ত বেরিয়ে খয়েরি হয়ে জমে আছে। সুকোমল হাজরা কাঁপতে কাঁপতে বলল, ওর ওর হাতের মুঠোটা খুলুন তো দয়া করে একবার। অতি কষ্টে মুঠোটা খোলা হলো। ঠক করে পড়ল একটি সোনালি পদক। পদকটি সুকোমল হাজরার বড় চেনা। সম্প্রতি জয়েন্ট এডিটরের প্রমোশন পাওয়ার পর অসীম হালদারকে তার স্ত্রী নাকি AOH লেখা পদকটি দিয়েছেন। হ্যাঁ, মিলে যাচ্ছে। পিপে পিপে মদ খেয়ে ক্রমশ পিপের মতোই হয়ে যাচ্ছেন আজকাল অসীম হালদার। মাথার চুলগুলো কয়েক বছরের মধ্যে তো পড়ে গিয়ে মস্ত একটা টাকও দেখা দিয়েছে তার মাথায়। তবে কি? ঝনঝন করে টেলিফোন বেজে উঠল। পুলিশ থেকে ফোন আসছে। চৌরঙ্গি মোড়ের কাছে WBT 6419 ট্যাক্সিতে হার্ট অ্যাটাক করে মারা গেছেন সাংবাদিক অসীম হালদার। তার শার্টের কবজির কিনারা রক্তে ভেজা, আর সঙ্গে আছে একটা বাদামি ঘা। এতক্ষণ আপনারা শুনছিলেন কবিতা সিংহের কলমে স্কুপ। আশা করি গল্পটা আপনাদের খুব ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে, রাইট? ওই একটু লাইক, একটু শেয়ার আর সাবস্ক্রাইব, ব্যাস এইটুকুই। এবং তারপর করতে হবে প্রতীক্ষা, কারণ আবার আমরা ফিরব নতুন একটা গল্প নিয়ে। তব তক কে লিয়ে अलविदा मेरे दोस्त।